মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার, তাই একটুখানি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর এখন ঘুরতে সময় হচ্ছে সকাল 8:30। মেয়েদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে গানের ক্লাসে। কোনো কাজ হয়নি, দেখুন ঘর দৌড় সব এলোমেলো, রান্নাবান্না কিছুই হয়নি। জাস্ট উঠলাম, সকালের খাওয়া দাওয়া হলো, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আর দেখুন রেডি হতে গিয়ে পুরো অর্ধেক ভিজে গেছে। চলুন বেরোনো যাক, বাকি কথা হচ্ছে পরে। সাথে থাকুন সারাদিন। গত 2 দিন যে পরিমাণ গরম পড়েছিল বাবা, আজকের ওয়েদারটা ভালোই আছে। হালকা হালকা রোদ, হালকা মেঘলা, আর গরম নেই। গত 2 দিনের রোদে তো আমি শেষ। দেখুন আজকের ওয়েদার কি সুন্দর, আকাশটা। চলুন চটপট হাঁটি। রাস্তাও তো কম না, 15-20 মিনিটের রাস্তা। গানের ক্লাস শেষে এলাম কিছু টুকটাক শপিং করতে। এইগুলো কত করে 1 বিটার? এগুলো ভেঙে যাবে নি কোনো? চলুন উঠে পড়লাম গাড়িতে, এবার যাওয়া যাক বাড়ির দিকে। বন্ধুরা ঘরে ফিরে হচ্ছে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে 10 মিনিট বিশ্রাম নিয়ে সবার আগে ঘরটা গুছিয়ে নিয়েছি। বিছানাপত্র ঘর গোছানো হয়ে গেছে। আর এবার যাব হচ্ছে রান্নাঘরের দিকে। আর দেখুন ঘর গোছাতে গিয়ে পুরো গলে গলে পড়ছে। রান্নায় যাওয়ার আগে দাঁড়ান একটা জিনিস দেখে। সকালবেলা ওদের বাবা একটা কাঁঠাল ভেঙেছিল, কাঁঠালটা ভালো খেতে, খাজা কাঁঠাল। 2 কোয়া খেয়ে নিই, তারপর যাবো রান্নাবান্নার দিকে। বেশ মিষ্টিও। শালি খেয়েছে, অ্যাঞ্জেল তো খায় না। সে রসালো। সকালবেলা মোটর ছেড়ে পানিও নিয়ে নিয়েছি, খাবার পানি নেওয়া হয়ে গেছে। সেই সাপ কাঁঠাল খেতে খেতে কী রান্না হবে সেটাও ভেবে নিয়েছি। আর ওদের বাবা এইমাত্র এলো বাজার থেকে, হাতে করে নিয়ে এসছে হচ্ছে সিঙ্গারা। আর ভিডিও তো করছি, জানি না কখন আপলোড দিতে পারবো। কালকে থেকে সারা দেশে তো নেট ফেট সব বন্ধ, জানি না কখন ওয়াইফাই খুলে দেবে, তারপর যাবে ভিডিও আপলোড, তারপর হবে। চলুন, আর কালকে হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা, যাব বিহারে, স্বয়ং নিয়ে যাব অবশ্যই, উপোস পালন করব। আর তাই চিন্তা করছি যে কালকের রান্নাটাও আজকে বিকেলে করে রাখবো। মাছ নামিয়ে রেখেছি, মাছ ভাজা করে রাখবো, বিকেলে রান্না করব। এবেলা মাছ রান্না করব না, ভাজাই করে রাখবো, বিকেলবেলা রান্না হবে। চলুন এবার আগে হচ্ছে চুলোয় ভাতটা বসাবো, তারপর ঘরে সবজিপাতি কেটে নেব। চলুন, ওদের বাবা এসে গেছে, ওকে কাজে লাগিয়ে দেবো, ওরও অনেক কাজ আজকে। ফোন করে ডেকে আনলাম, বাজারে গিয়ে বসে আছে কাজকর্ম সব ছেড়ে।
খালি আমারই কাজ করতে হবে, ওর ছুটি, কোনো ছুটি হবে না আজকে, কাজে লাগিয়ে দেবো এখন। দেখুন ফেরিওয়ালার কাছ থেকে বাবার কাছ থেকে কী ঠুকালো, বেলুন। এই মেয়েটাকে এখন বেলুন ফোটানোর বয়স আছে? বেলুন বেলুন নিল আর কি হজমে রসুন, তোমার কি হজমে গন্ডগোল আছে? আমি তো কিনে দিইনি, অনেকক্ষণ বায়না করছে, বাবার কাছ থেকে ঠিকই কিনে নিয়েছে। কেন্দ্রে কেন্দ্রে বলছো না বাবাকে, যত সব এইখানেই আনছে, খাও, খেয়ে নাও। সিঙ্গার আনছে, খেয়ে নাও। সিঙ্গার আনছে বাপরে, সিঙ্গারা নিয়ে এসছে। এখন একটু পর খাবো, থাক এটা। আচ্ছা একটু পরে খাবো, এই দাঁড়াও, একটু পর খাবো। আগে গিয়ে হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা করি। ভাতটা বসিয়ে সবজি কাটতে বসবো। বন্ধুরা চুলে ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটতে বসে পড়লাম। আর আজকে রান্না হবে হচ্ছে বরবটি ভাজা। এরকম বরবটিগুলো ভাজা খেতে ভালো লাগে, একটুখানি কচি কচি হলে সেগুলো রান্না, আর একটুখানি পাকা পাকা হয়ে গেলে এগুলো ভাজা, ব্যাস। আর হবে কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে। মাছ ভেজিয়ে দিয়েছি, পাঙাশ মাছের মাথা দিয়ে হবে কাঁকরোল আলু দিয়ে তরকারি, আর বরবটি ভাজা। এই হবে আজকের রান্না বান্না। আর মাছ ভাজা করে রাখবো, বিকেলে মাছ রান্না করব কালকে সোয়াইংয়ের জন্য। তো চলুন চটপট সব কেটে নিই বসে। আর ওদের বাবাও গেছে, ওর কাজে লেগে গেছে। মানুষটা বুঝতেই চায় না, ঘরের কাজকর্ম যে টুকটাক করতে হয় এটাও বুঝতেই চায় না। সব খালি লোক দিয়ে করাবে, লোক দিয়ে করাবে, এই আশায় বসে থাকে। মানে অলস, যাকে বলে এক কথায় অলস। চলুন বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। গত বৃহস্পতিবার থেকে হচ্ছে বাংলাদেশে তো ইন্টারনেট নেই, আমরা সবাই সেটা জানি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে মোটামুটি নেট কানেকশান কিছুটা পাওয়া যাচ্ছে। তো প্রায় 8 দিন ধরে কোনো রকম ভিডিও কিন্তু করতে পারিনি। তো এই ভিডিওটা আমার করাই ছিল, সেটাই এডিটিং করে সেটাই হচ্ছে আজকে আপলোড দেব। আর কী কারণে ইন্টারনেট নেই সেটা তো আমরা সবাই জানি। বাংলাদেশে যে পরিমাণ সহিংসতা হয়ে গেল, বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে, আমরা সবাই সেটা জানি, নতুন করে বলার কিছু নেই। তবে নেট বন্ধ ছিল, ভালোই হয়েছে। সরকারের ভালোই বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার সাথে হচ্ছে এরকম একটা ক্রাইসিস থেকে আমরা উঠতে পেরেছি। এই জন্য অবশ্যই সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ মন থেকে জানাচ্ছি। এইরকম একটা সিচুয়েশান যে এত কঠোরভাবে দমন করতে পেরেছেন, এই জন্য আমাদের সরকারকে সত্যিই ধন্যবাদ। আর এরকম পরিস্থিতি তো কারোই কাম্য নয় না, এরকম জানমালের ক্ষতি কারোই কাম্য নয়। যাই হোক, শেষ ভালো যার, সব ভালো তার। কাজ করছে ও, আবার আমার ডাক পড়লো, দেখি গিয়ে কি সমস্যা। ফলা গাছ একটু বান, ফলা গাছ একটু না, না না তেঁতুল পাতা খায় না, ময়লা থাকে এখানে। চলো দেখুন আমার এই যাকে হচ্ছে কলা গাছ কাটার জন্য ঢুকিয়ে দিয়েছে। বাতি ন হারাইবে আজ বাতি ন দে বলে সোলার বা বোধ সোলার বা যাই আমি কেদন এর সোলা বাঘ ওই দিলাম মনে হয় কোন দিয়ে আইতাম অনেক তো বুঝুন না কেদন একখানা জঙ্গল করে থাকবো ওই দিন দিয়ে আইনে আমার ডরে বেড়া হয় বেড়া এবারে গায়াল দিই না আনাই আনি দিয়ে আই কম না বা ওরা করুক, আমি এদিকে আমার কাজগুলো এগিয়ে নিই। বলো না আমার নিয়ে এসব কাজ লাগাবে না, সব নিয়ে আসো, আরো তুললে এগুলো নিয়ে আসো। তোরা দেখুন কতগুলো লাউ শাক নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাউ শাক ওখানে হয়েছিল। জঙ্গলের জন্য এতদিন যেতে পারছিলাম না, বেগুন পাড়ার জন্য বেগুনের প্লাস্টিক নিয়ে যাচ্ছে। ওই যে ছোটো ছোটো বেগুন হয় না ভর্তা করে খাই, আনো যাও।
সবজির যে পরিমাণ দাম, এরকম ক্ষেত থেকে তুলে খেলে ক্ষতি কী বলুন? সবজির দাম তো প্রচুর। তো দেখি আমি কয়েকটা শাক কেটে নেব, অল্প শাক ভাজাও করবো আজকে, আর ডাঁটাগুলো আলাদা করে ফ্রিজে রেখে দেবো। চলুন, এদিকে আমার বরবটি কাটা হয়ে গেছে, কাঁকড়ো আলু কাটা হয়ে গেছে। চলুন শাকগুলো কেটে নিই, তারপর রান্না বসিয়ে দেবো। অল্প হেলেঞ্চাও তুলে নিয়েছি উঠোন থেকে। সব কেটে কুটে চটপট ধুয়ে রান্না বসিয়ে দিলাম। এদিকে দিলাম মাছ ভাজা করতে, আর এদিকে শাক ভাজাটা বসিয়ে দিলাম। মাছটাকে ভাজা করে রাখছি, বিকেলের কাজ অর্ধেক কমে গেল। রান্না করতে করতে পুরো ঘেমে একদম অবস্থা খারাপ। আর সিঙ্গাড়াটা খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো। এদিকে রান্না চলছে। আর আপনাদেরকে তো কলার গল্পটা শোনানো হয়নি। কলাটা হচ্ছে একদম পুরো বিচিতে ভরা কলাটা, পুরো বিচিতে ভরা। তারপরে এ হলো কলার থোড়। কলার থোড় পেয়েছি অনেকটাই, তো জানি না কাটার পর কেমন হয় অবস্থা। যদি শক্ত হয় তো ফেলে দিতে হবে, আর যদি নরম হয় তো রান্না করে খাওয়া যাবে। আর কলাটা নিয়ে চলে গেছে তো বাবা বাজারে, যদি বিক্রি করতে পারে তো ভালো, না পারলে কিছু করার নেই। কিন্তু ভীষণই মিষ্টি কলাটা। এই কলাটাকে আমাদের চট্টগ্রাম ভাষায় বলা হচ্ছে আইট্টা কলা, বিচি কলাও বলে অনেকে। প্রচুর পরিমাণে বিচি, কিন্তু ভীষণ মিষ্টি। তো ঘরে তো কেউ খাবে না, এই জন্যে বাজারে নিয়ে চলে গেছে। এই হলো কলার ঘটনা। এতদিন ধরে ভাবছিলাম যে কলাটা কেমন হয় কী কলা। কারণ লাগিয়েছে হচ্ছে আমার মেজো ভাসুর, এই জন্য কী গাছ লাগিয়েছে আমরা তো জানি না। তো এখন দেখলাম হচ্ছে কি কলা বেরোলো। সবাই তো হাসতে হাসতে শেষ। এতদিন ধরে চেয়ে থাকলাম যে কলা হয়েছে খাবো, শেষ পর্যন্ত এই কলাই পারলো। আর কলা গাছের মধ্যে কাঠবিড়ালি বাসা করে নিয়েছিল। যদি আর দুদিন পর কাটতে হতো তো কাঠবিড়ালি পুরো কলা খেয়ে নিত। তো নিয়ে গেছে বাজারে, ও ফিরুক, তারপর দেখি কী ব্যবস্থা করতে পারলো। আর দেখুন আমার অবস্থা, রান্নার ফাঁকে ফাঁকে ঘর ধরে ঝাঁপ দিয়ে দেবো। আর শার্লি গেছে স্নানে। কী গরম। চলুন মাথাটা হালকা ভেজে নিলাম। বন্ধুরা, ঘড়ির কাঁটা আড়াইটার ঘরে, আর আমাদের সবার স্নান হয়ে গেছে। কেউ তো ভাত খাওয়ার জন্য বসে বসে ঝিমোচ্ছে। চলুন খাওয়া দাওয়া করি না, করে বসে আছে। বন্ধুরা চলুন, সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে। আজকে লাঞ্চ মেনু হচ্ছে লাউ শাক, হেলেঞ্চা শাক, মিক্সড ভাজা। তাড়াহুড়ো করে 2-3টে তরকারি রান্না আজকে হয়েই গেল। তো চলুন সবাই খাবো শাক ভাজা, সাথে থাকবে কাঁচামরিচ। শাক ভাজা তো রাতের বেলা খাওয়া যাবে না, তাই বেশি বেশি করে হচ্ছে সবাই এই বেলায় খেয়ে নেব। চলুন সবার পাতে দিয়ে দিলাম শাক ভাজা। আর হলো পাঙাশ মাছের মাথা দিয়ে আলু কাঁকরোলের তরকারি, আর হচ্ছে বরবটি ভাজা। এই হলো আজকে লাঞ্চ মেনু। চলুন চটপট সবাই খেয়ে দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 50। আর 4:30টার দিকে হঠাৎ করে হুড়মুড়িয়ে বৃষ্টি এসেছিল। তাড়াতাড়ি এসে কাপড় তোলার এক তাড়াহুড়ো পড়ে গেছিল। কাপড় তুলতে বৃষ্টি গেল চলে। আর এখন দেখুন কী সুন্দর ওয়েদার, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, মেঘ নেই, একদম ঝকঝকে আকাশ। আমাদের এলাকা থেকে তো, মানে আমাদের পাড়া থেকে, আমাদের বাড়ির আশেপাশে থেকে সূর্য তো দেখা যায় না, কারণ চারপাশে এতটা গাছপালা। সূর্য যে কোন দিকে ডুবে যায় দেখাই যায় না, কারণ সব দিকে গাছের জন্য। কি মশার অত্যাচারে কোথাও গিয়ে শান্তি নেই। গাছের জন্য হচ্ছে সূর্যাস্ত দেখা যায় না। এখনও অবশ্য সূর্য অস্ত যায়নি, এখনও সূর্য ঝকঝক করছে আকাশে। ওদের বাবা একটু আগে বেরিয়ে গেল। আজকে তো মেয়েদের ছুটি, টিচার আসবে না, বাচ্চাগুলো খেলাধুলা করছে।
বাইরে খুব ঠান্ডা, মানে মোটামুটি বাতাস আছে আজকে। ঘরের ভেতর কি গরম, গুমোট গরম। বাইরে আসার পর বাতাসে পুরো ঠান্ডা, মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল। দেখতে পাচ্ছেন আজকে কি সুন্দর বাতাস, খুব সুন্দর বাতাস বইছে আজকে। এরকম ওয়েদারে তো ঘরে থাকতে ইচ্ছে করে না, না ইচ্ছে করে একদম বাইরেই হাঁটতে থাকি। সত্যি আজকে সন্ধ্যাটা দারুণ লাগছে। ওই পাশের মাঠে যেতে পারতাম যদি মাঠ শুকনো থাকতো, কিন্তু মাঠে পুরো এক কোমর পানি, এতটাই পানি জমে গেছে। নয়তো মাঠে গিয়ে ঘুরে আসতাম। বাইরের দক্ষিণ সাইডে বিরাট একটা মাঠ আছে আমাদের, দেখতে পাচ্ছেন সবখানে গাছপালা গাছপালা। গাছের জন্য সূর্যাস্তটাও দেখা যায় না। কেন এখানে কি বাচ্চাগুলো দেখুন নতুন ঘরে ছাদের উপর উঠে গেছে। এই কানায় যাবে না, কানায় যাবে না, এখানে ছাদ নাই, এখানে রেলিং নাই যে। আর আজকে ওয়েদারটা কি বলবো, ওয়েদারের কথা এত ভালো বাতাস দিচ্ছে। তুমি যাচ্ছ না? না না, যেও না, পড়ে যাবা। সাগর পার না এটা, আসলে সাগর পাড়ার মতো বাতাস আজকে একদম পুরো এইরকম বাতাস আজকে, দারুণ বাতাস লাগতেছে। দেখুন আমাকেও টেনে টুনে তুলছে উপরে, আশা আশা করে। এই ময়লা ঠান্ডা বাতাস। আমিও চলে এলাম পানির মধ্যে। এই খবরদার, রেলিংয়ে যাবে না কেউ। কি পিছলে এখানে, খবরদার, অনেক পিছলা। চার্লি দেখুন বন্ধুরা, মাঠে পুরো পানি এখনো, আর বাতাস দেখতে পাচ্ছেন আজকে কি ভালো বাতাস বইছে। আর আকাশটা দেখুন, দারুণ সুন্দর একটা ওয়েদার আজকে। এটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম দিক। সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি, কিন্তু বাস এসবের জন্য সূর্যাস্ত দেখতেই পারি না। কি সুন্দর লাগছে দেখুন আকাশটা। দেখুন উপর থেকে একটুখানি দেখাই আমাদের বাড়িটা আপনাদের। এইটা হচ্ছে আমাদের বাড়ি, বাড়ির পেছন সাইড, একদম গাছপালায় ঢাকা। বাপরে, এই আচার খাবে, অনেক পিছলা, কিন্তু এই পানিগুলোর মধ্যে কিন্তু প্রচুর স্লিপ করবে। আমরা অনেক ছবি তুলে নিলাম। পানি চলে তো তুলতাম বাবা, ওদের ছবি শেষই হচ্ছে না তোলা। চলুন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরে গিয়ে প্রচুর কাজ আছে। চলো চলো চলো। শালে দিচ্ছে সন্ধেবাতি, দুই বোনে মিলে তারপর বন্দনা করবে। আমি চলে এলাম রান্নাঘরে। মেয়েগুলো লুচি খাওয়ার বায়না করছে, কটা লুচি করবো এখন। আবার আমাকে রুটিও বানাতে হবে, তারপর রান্না করতে হবে, মাছ রান্না করতে হবে। কাজের কোনো শেষ নেই মোট কথায়। লবণ আর সয়াবিন তেল দিয়ে হচ্ছে আগে ভালো করে আটাটাকে ময়ান করে নেব। আটা দিয়েই করবো লুচি। ঘরে আছে আটা, বাচ্চাগুলো মানছেই না। লুচি না করে নাকি আজকে রাতে অ্যাঞ্জেল ভাতও খাবে না। চিন্তা করে দেখুন কী পরিমাণ বায়না করে। আমি লুচি বেললাম আর অ্যাঞ্জেল লুচি কাটবে। লুচি কাটার জন্য আমার পাশে বসেই আছে যে আমি কাটবো আমি কাটবো। ব্যাস হয়ে গেল। এবার মাঝখানে একটু দাও।
এবার এই সাইডে দাও, সমান সমান করে দাও। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হয়ে গেছে, ভাগ হয়েছে। এটা আর একটু দাও, চাপ দাও। ভর দিয়ে করতে হবে, ভর দিয়ে, আস্তে করে হালকা করে দিলে হবে না। এটাও দাও। এবার তুমি ওই পাশে দাও, ওই পাশটা বেশি ধার। এই পাশটা ধার, তুমি এই পাশটায় চাপ দিবা। ব্যাস, এবার এটা কেটে দাও। ব্যাস হয়ে গেল কাটা। একটু চাও করে নিলাম, চা লুচি খেয়ে হচ্ছে রান্নাটা বসাবো। ভাতও হয়ে গেছে আমার, এক ফাঁকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। চাটা খেয়ে বসে আলু কেটে নিয়েছি। রান্নাটা বসিয়ে রুটি করে নিলেই আজকের মতো রান্নাঘরের কাজকর্ম শেষ আমার। বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত 9:30, আর আমি রান্নাঘর থেকে ফিরে একদম গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ওদের বাবা এসেছিলো, এসে কিছু বাজার দিয়ে গেছে, আবার গেছে বাজারে। আর আমি এখন বসে বসে আজকের ব্যাপারটা মুখস্থ করবো। এনেছে সেই সকালে, পড়ার সময় পাইনি আমি। এরকমই হয় আমার সাথে। তো চলুন, ওকে তো আষাঢ়ি পূর্ণিমা, সবাইকে আষাঢ়ি পূর্ণিমা অনেক অনেক মূর্তিময় শুভেচ্ছা। চলুন, দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ডে।